প্রথম দফা ভোটের আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। উঠে এলো কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার অভিযোগও। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, দুই মুখ্যমন্ত্রীকে সম্প্রতি গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গ টেনে এনে কৃষক নেতা রাকেশ টিকাইত দাবি করেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্ন। সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তার অকপট জবাব, জেলে গেলে বরং আমি একটু বিশ্রাম পাব। লোকসভা ভোটের আগে বিভিন্ন জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো সরব হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে। তিনি যে গ্রেপ্তারির ভয় পান না সে কথাও সম্প্রতি বিভিন্ন সভা থেকে বুঝিয়ে দিয়েছেন মমতা। এই সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। মমতা বলেন, আমার ঘর যা জেলও তাই, কোনো যায় আসে না। আমি অনেক সংঘর্ষ করেছি, মার খেতে খেতে জিন্দা লাশ হয়ে বসে আছি। কাজেই আমাকে ওরা কবে জেলে পাঠাবে সেই ভয়ে বসে থাকার পাত্রী আমি নই। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও সংযোজন করেছেন, জেলে গেলে তিনি বিশ্রাম পাবেন। বিজেপিকে এক হাত দিয়ে বলেন, এদের যা অত্যাচার তার থেকে জেলে যাওয়া অনেক ভালো। দেশের গণতন্ত্রটাকেই তো জেলে পাঠিয়ে দিয়েছে। এমনকি বামেদেরও এক প্রকার তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। মনে করিয়ে দিলেন, বাংলায় সবচেয়ে বেশি চিটফান্ড গজিয়ে উঠেছিল বাম আমলেই। একই সঙ্গে বিজেপির সঙ্গে বামেদের গোপন আতাতের তত্ত্ব উস্কে দিলেন মমতা। বললেন, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পুরসভা ভোট, বিধানসভা ভোটেও চিরকাল বামেরা বিজেপিকে সাহায্য করেছে, তার বিনিময়ে ওরা কেউ জেলে যায়নি। এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।